সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। যেই সূরাটি আমরা সকলেই পারি, যে সূরাটির নাম সূরাতুল ইখলাস। আবার এই সূরাটিকে আমরা কুল হুয়াল্লাহু আহাদও বলে থাকি। আমরা জানি এই সূরাটি পবিত্র কোরআনের যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে 112 নং সূরা হলো এই সূরাতুল ইখলাস। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 4টি আয়াত রয়েছে। এই সূরা আমাদেরকে শিক্ষা দেয়, তাওহীদের শিক্ষা দেয়, একত্ববাদের শিক্ষা দেয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় রয়েছে। এর আলোকে আজকে আমি আপনাদের সামনে এই সূরার সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা এই সূরাটি সকলেই তেলাওয়াত করব, সকলেই পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পর্যায়ে আমরা জানব এই সূরাটি অবতীর্ণ হওয়া, নাজিল হওয়ার প্রেক্ষাপট, কারণ বা শানে নুজুল। এই সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ হলো, যখন আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, মক্কার কুরাইশদেরকে, কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহকে মানো, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন কি হয়েছিল? মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন সেটা হাদিসের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত কুরাইশুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুব লানা রাব্বাক। কুরাইশরা রাসূলের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার রবের বংশধারা বলো, তুমি তোমার রবের পরিচয় বলো। এমনি ভাবে মক্কার মুশরিকরা এসে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার রবের বংশধারা বলো, তুমি তোমার প্রভুর পরিচয় বলো। এমনি ভাবে কুরাইশের একটা বেদুইন ব্যক্তি, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার রবের গুণাবলী বর্ণনা করো, তোমার রবের পরিচয় বলো, তোমার রবের বংশধারা বলো। এই যে মক্কার মুশরিকরা, মক্কার কুরাইশরা, মক্কার এক গ্রাম্য ব্যক্তি, মক্কার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, জানতে চাইলেন রাসূলের আল্লাহর পরিচয় জানতে চাইলেন। আল্লাহ তাআলা এদের সকলের কথার উত্তরে, এদের সকলের জানতে যাওয়ার ইচ্ছা পূরণে এই সূরাটি নাযিল করে দিলেন। ফাআনজালাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা এই সূরাটি কুল হুয়াল্লাহু আহাদ তাদের প্রশ্নের উত্তরে নাযিল করে দিলেন। কেন? এই সূরার মধ্যেই আল্লাহ তাআলার কি রয়েছে? পরিচয় রয়েছে। এই সূরার সরল অনুবাদ যদি আমরা শুনি, তাহলে আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে অবগত হতে পারবো, জানতে পারবো। এই সূরার প্রথম আয়াতেই বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে মুহাম্মদ, আপনি বলুন হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, তিনি একক, তিনি অদ্বিতীয়। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। 3 নাম্বার আয়াতে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো এই সূরার সরল সংক্ষিপ্ত অনুবাদ। এই সূরার মধ্যেই আল্লাহ তাআলার পূর্ণ বিস্তারিত পরিচয় চলে এসেছে। আমরা যদি এই সূরার প্রত্যেকটা আয়াতের মর্ম অর্থ তাফসীর শুনি, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। দেখুন, 1 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে আয়াতটা সেই মক্কার
কুরাইশদের প্রশ্নের উত্তরে অবতীর্ণ হয়েছে। যখন তারা জানতে চাইল যে আল্লাহর পরিচয় বলো, আল্লাহকে, আল্লাহর বংশধারা কি সেটা বলো। তাছাড়া আরেকটা হাদিসের মধ্যেও এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন নিসবাহ, প্রত্যেক জিনিসের একটা নিসবত রয়েছে, প্রত্যেক জিনিসের একটা সম্পর্ক রয়েছে। নিসবাতুল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলার নিসবত বা আল্লাহ তাআলার সম্পর্ক হলো কুল হুয়াল্লাহু আহাদ। তো আল্লাহ তাআলা এই প্রথম আয়াতের মাধ্যমে রাসূলকে জানায় দিতেছে, বলতেছে, হে মুহাম্মদ তুমি বলো হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ আহাদ, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার সাথে কাউকে শরীক করা যাবে না। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যে বলি, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, অর্থাৎ তিনি একক, তাকে একক হিসাবে গ্রহণ করতে হবে। 2 নাম্বার আয়াতে বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। এই সমাদ শব্দের অর্থ কি? এই সমাদ শব্দের অর্থের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে অনেক অর্থ লেখা হয়েছে, সবগুলো অর্থই নির্ভুল সঠিক। সেই সবগুলোর মধ্যে মৌলিক কথা হলো সমাদ এমন মহান সত্তাকে বলা হয়, সমাদ এমন আল্লাহ তাআলাকে বলা হয় যিনি পরিপূর্ণ, যিনি আত্মনির্ভরশীল, যিনি কারো মুখাপেক্ষী নয়, যার কাছে সকলেই মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলার জন্য আমাদের কারো প্রয়োজন নেই, বরং আমাদের সকলের জন্য আল্লাহ তাআলাকে প্রয়োজন। বলেন ঠিক কিনা? এই জন্যই বলা হচ্ছে আল্লাহুস সামাদ, তিনি কারো কি নয়, মুখাপেক্ষী নয়। এই আয়াতের তাফসীর পরবর্তী আয়াত দ্বারাও হয়ে যায়। 3 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। এখানে একটা জিনিস, একটা মূলনীতি আমাদেরকে মনে রাখতে হবে। মূলনীতি কি? যার জন্ম হয় তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হবে তার উত্তরাধিকারী নির্দিষ্ট হবে। মনে রাখতে হবে, যার জন্ম তার মৃত্যু, যার মৃত্যু তার উত্তরাধিকারী হবে। আমাদের যার মৃত্যু হবে আমাদের উত্তরাধিকারী। আমার ছেলে না থাকলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে কেউ না থাকলে আমার বাতিজাও আমার কি হবে, উত্তরাধিকারী হবে। আল্লাহ তাআলা যেহেতু জন্ম গ্রহণ করেন নাই এবং তিনি কারো থেকে জন্ম নেন নাই, এই জন্যই তিনি চিরঞ্জীব। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের এই 3 নাম্বার আয়াতেই বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি জন্ম দেন না, কারো থেকে জন্ম গ্রহণ করেন না। অথচ মক্কার মুশরিক বেঈমানরা আল্লাহ তাআলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তারা বলেছে, মক্কার ইহুদিরা, মক্কার খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা পুত্র গ্রহণ করেছে। বলেন না নাউযুবিল্লাহ। তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। এই ব্যাপারে, এই আয়াতের তাফসীরের ব্যাপারে সূরাতুল মারিয়ামের মধ্যেও বিস্তারিত এসেছে। সূরাতুল মারিয়ামের 88 থেকে 95 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করেছেন যে মক্কার বেঈমানরা, মুশরিকরা, ইহুদিরা বলে আল্লাহ তাআলার পুত্র সন্তান আছে। আল্লাহ তাআলা কি বলতেছেন সেই সূরার মধ্যে, চলুন শুনে আসি। ওয়াকালু ইত্তাখাযার রাহমান ওয়ালাদা, তারা বলে, অর্থাৎ ইহুদিরা বলে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছে। এই কথার উত্তরে আল্লাহ তাআলা বললেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা তো মারাত্মক কঠিন একটা কথা বলেছো, তোমরা তো খারাপ একটা কথার অবতারণা করেছো। কেমন খারাপ? যেই খারাপের কারণে কি হতে পারে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, তোমরা এমন কঠিন কথা বলেছো, তোমরা এমন খারাপ কথা বলেছো যার কারণে আসমান ফেটে পড়তে চায়,
জমি বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেতে চায়। তোমরা এত কঠিন কথা বলেছো। কি কঠিন কথা? তারা বলেছে যে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, পুত্র সন্তান গ্রহণ করেছে। এই কথাটা এত কঠিন হয়েছে, আল্লাহর ব্যাপারে এত মিথ্যা, এত বড় মিথ্যা হয়েছে, যার কারণে আসমান ফেটে পড়ে যেতে চায়, জমিন বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড়গুলো দুনিয়ায় বিস্মিত হয়ে যেতে চায়। এত কঠিন কথা বলেছে আল্লাহ তাআলা। সেই মুশরিকদের, সেই ইহুদিদের এই কথার জবাবে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন যে তোমরা তো কঠিন কথা বলেছো। ওমা ইয়ানবাগি লির-রহমানি ওয়ালাদা, অথচ দয়াময় আল্লাহ তাআলার জন্য এটা শোভা পায় না, তার জন্য এটা সুন্দর নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন, এটা সুন্দর নয়। এরপর আল্লাহ তাআলা সতর্ককারী হিসাবে ওই সমস্ত লোকদের ব্যাপারে বলে দিচ্ছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। ওরে বান্দাগণ, তোমরা শুনে রাখো, আসমান ও জমিনের মধ্যে এমন কেউ নাই যারা আল্লাহ তাআলার কাছে বান্দা হিসাবে, নত হিসাবে উপস্থিত হবে না। সকলকেই আল্লাহ তাআলার সামনে বান্দা হিসাবে, সামান্য মাথা হিসাবে, সামান্য মানুষ হিসাবে উপস্থিত হইতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কাল কিয়ামতকালে ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা অভিযোগ দেয়, যারা আল্লাহকে অপবাদ দেয়, তাদেরকে একাকীভাবে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। যখন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে কাল কিয়ামতকালে একাকীভাবে উপস্থিত করা হয়, তখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা বলে, তুমি যে বলেছো আমার পুত্র সন্তান আছে, এটা কিভাবে বললে? আমার তো কোনো পুত্র সন্তান নেই, যেখানে আমার জন্ম হয় নাই, আমার মৃত্যু নাই, তাহলে আমার কিভাবে পুত্র সন্তান হবে? সূরাতুল আনআমের 101 নং আয়াত আল্লাহ তাআলা আরেকটা জবাব দিয়ে দিতেছেন সেই মক্কার মুশরিকদের, ইহুদিদের, যে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা। তারা কিভাবে বলে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছে, ওয়া লাম তাকুল লাহু সাহিবা, অথচ আল্লাহ তাআলা তো স্ত্রী গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা তো স্ত্রী কি করে নাই? গ্রহণ করেন নাই। তাহলে আল্লাহ তাআলা কিভাবে সন্তান গ্রহণ করবে? তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হয়ে গেল, বা এই সূরা থেকে আমাদের শিক্ষা হয়ে গেল, যদি কেউ আমাদের ধর্মের আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহকে জানতে চায়, তাহলে আমরা বলবো তোমরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করো, তার অনুবাদ জানো, তার তাফসীর জানো, তাহলে তুমি আমার আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এই আয়াতের 4 নাম্বার, এই সূরার 4 নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ নেই, তার গুণাবলীর মতো মানুষের গুণাবলী হইতে পারে না, মানুষের দেহের মতো তার দেহ নয়, মানুষের স্বাভাবিক অবস্থার মতো তার অবস্থা নয়, তার সমকক্ষ কেউ নেই। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার পূর্ণ পরিচয়, পূর্ণ বংশ দ্বারা বর্ণিত হয়েছে। এবার আমরা জানব এই সূরাতুল ইখলাস পাঠ করার ফজিলত, সূরাতুল ইখলাস তেলাওয়াত করার ফজিলত, সওয়াব সম্পর্কে জানব। এই সূরাতুল ইখলাসের অনেক অনেক ফজিলত রয়েছে। 1 নাম্বার ফজিলত হলো এই সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহকে পবিত্র কোরআনের 1/3 সমান হিসাবে আখ্যায়িত করা হয়েছে। 3 ভাগের 1 ভাগের সমান হিসাবে বলা হয়েছে। আমার কথা নয় বন্ধুগণ, বুখারী শরীফের 5015 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في ليلة। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের জন্য কি প্রত্যেক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা কষ্টকর মনে করো, বা তোমাদের জন্য কি কষ্টকর হয়ে যাবে? ফাশাক্কাযালিকা আলাইহিম, এই কথার উত্তর দেওয়া সাহাবীদের জন্য কষ্টকর মনে হলো। কেন কষ্টকর মনে হলো? একদিকে হইল প্রত্যেক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা, আবার রাসূলের জিজ্ঞাসা, রাসূলকে সরাসরি নাও করতে পারবে না, আবার এক রাতে
পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করবে তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য তারা নরম সুরে বললেন, ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা, হে আল্লাহর রাসূল, এটা কি আমাদের মধ্যে কেউ পারবে? তারাও প্রশ্ন ছুঁড়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ফাকালা সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কুরআন। আল্লাহ রাসূল বললেন, কুল হুয়াল্লাহু আহাদ হলো কোরআনের 1/3 সমান। বলেন না সুবহানাল্লাহ। এই কুল হুয়াল্লাহকে, এই সূরাতুল ইখলাসকে কোরআনের 1/3 3/1 হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে আমাদের মধ্যে কেউ যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে কোরআনের 3/1 তেলাওয়াত করা সওয়াব পেয়ে যাবে। এমনইভাবে কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে কোরআনের 3/2 তেলাওয়াত করার সওয়াব সে পেয়ে যাবে। এমনইভাবে কোনো ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে পূর্ণ কোরআন তেলাওয়াত করার সওয়াব সে পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাসের 1 নম্বর ফজিলত বলা হলো, এই সূরাতুল ইখলাসকে পবিত্র কোরআনের 1/3 সমান হিসাবে বলা হয়েছে। 2 নম্বর ফজিলত হলো, এই সূরাতুল ইখলাস পাঠ করলে আখিরাতে বিশেষ পুরস্কার রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি দৈনিক 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই গেল 2 নম্বর ফজিলত বা 2 নম্বর সওয়াব। সূরাতুল ইখলাস পাঠের 3 নম্বর সওয়াব হলো, এই সূরাতুল ইখলাস জান্নাতে যাওয়ার মাধ্যম। জান্নাতে যাওয়ার কারণ হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইন্নী উহিব্বু সূরাতুল ইখলাস, হে আল্লাহর রাসূল, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, মহব্বত করি। ফাকালা উহিব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকটি হাদিস এসেছে, মসজিদে কুবার মধ্যে একজন আনসারী সাহাবী ইমাম ছিলেন। সেই সাহাবীর অবস্থা এরকম ছিলেন, তিনি যখনই নামাজে দাঁড়াইতেন, নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পাঠ করার পর অন্য কোনো সূরা মিলাইতেন, ওই সূরা মিলানোর পূর্বে তিনি সূরাতুল ইখলাস পাঠ করতেন। পাঠ কইরা কোরআনের অন্য কোনো অংশ পাঠ করতেন। এই অবস্থা দেখা মুসল্লিরা বললেন যে, আপনি কি শুরু করছেন? এটা কেন? হয়তো আপনি সূরাতুল ইখলাস শুধু পাঠ করেন অথবা অন্য সূরা পাঠ করেন, এমন কেন করলেন? তখন সেই সাহাবী বললেন, আমি এমনই করব, তোমাদের আমাকে পছন্দ হইলে ইমাম হিসেবে রাখো, আর নাহলে বিদায় দিয়ে দাও। তখন তারা বিব্রত মনে করলো, তাদের মধ্যে ইমামতির যোগ্য হিসেবে তখন তিনিই ছিলেন। তখন এই বিষয়টা নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে এই বিষয়টা তার কাছে উপস্থাপন করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইমামকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এমন কেন করো, মুসল্লিদের কথা কেন শোনো না? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই সূরার মধ্যে আমার আল্লাহর গুণাগুণ বর্ণনা করা হয়েছে, এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় রয়েছে, এই সূরার মধ্যে আমার একটা আকর্ষণ কাজ করে। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার এই আকর্ষণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাসের 3 নম্বর ফজিলত জানলাম, এই সূরা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সূরাতুল ইখলাসের 4 নম্বর ফজিলত হলো, এই সূরাতুল ইখলাস গুনাহ মাফের মাধ্যম। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 100 মাররাতিন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ দৈনিক 100 বার পাঠ করবে, গুফিরাত লাহু যুনুবা 50 সানাতান, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কখন 50 বছরের গুনাহ মাফ করবে? মাজতানাবা শিরকা, যদি সে কোনো শিরিকের কাজে, আল্লাহ তাআলার সাথে শরীক করার কাজে লিপ্ত না হয়, তার দ্বারা যদি এমন কোনো কাজ না হয় যার দ্বারা আল্লাহ তাআলা শিরিক করা বোঝায়, তাহলে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ পাপগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে সূরাতুল ইখলাসের 4 নম্বর ফজিলত জানলাম যে সূরাতুল ইখলাস গুনাহ মাফের মাধ্যম।
এই সূরাতুল ইখলাসের ৫ নাম্বার উপকার হলো রিজিক বৃদ্ধির মাধ্যম। আল্লাহ রাসূল বলতেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ আহাদ ১০ মাররাতিন ফি সাবাহিহি, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন সকালে 10 বার পাঠ করবে, রাযাকাল্লাহু লাহু রিজকান ওয়াসিআন, আল্লাহ তাআলা তার সারা দিনের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সারা দিনের রিজিকের ব্যাপারে সচ্ছল রাখবেন, সারা দিনের রিজিককে প্রশস্ত করে দিবেন। সূরাতুল ইখলাসের ৫ নাম্বার ফজিলত হলো এটা রিজিক বৃদ্ধির মাধ্যম। সূরাতুল ইখলাসের ৬ নাম্বার ফজিলত হলো এই সূরাতুল ইখলাস রাত্রিকালীন নিরাপত্তা। অর্থাৎ হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতে আসতেন, বিছানায় আসতেন, জামা কাফাইহি, তার ২ হাতের তালুকে একত্রিত করতেন, সুম্মা নাফাসা ফীহিমা ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, ২ হাতের তালুকে একত্রিত করে তিনি সূরাতুল কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করে ফু দিতেন। তারপর কি করতেন, মাসতাতা মিন জাসাদিহি সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতা মিন জাসাদিহি, তার শরীরের মধ্যে যতটুকু সম্ভব হইতো হাত দ্বারা এভাবে মাসিহ করতেন, এভাবে ৩ বার করতেন। এভাবে ৩ বার করার দ্বারা কি হয়ে যায়, রাত্রিবেলা তার জন্য যদি কোনো বিপদ আপদ থাকে, রাত্রিকালীন যদি কোনো সমস্যা থাকে, সেটা কি হয়ে যায়, দূর হয়ে যায়। তাহলে সূরাতুল ইখলাসের ৬ নাম্বার ফজিলত হলো এই সূরাতুল ইখলাস রাত্রিকালীন নিরাপত্তা দেয়। এমনইভাবে এই সূরাতুল ইখলাস শারীরিক নিরাপত্তা, শারীরিক বিপদ থেকে নিরাপত্তা লাভ হয়। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস ফিস সাবাহি ওয়াল মাসাই কাফাতহু, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ৩ বার সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পাঠ করবে, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার জন্য কোনো বিপদ আপদ আসবে না। সূরাতুল ইখলাসের ৮ নাম্বার ফজিলত হলো সৎ কর্মে, ভালো কাজে বরকত লাভ। কেউ কোনো একটা কাজ করতে যাইতেছে, এই কাজে বরকত লাভ হবে। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ ফি সাবাহিহি ওয়াল মাসাই লাম ইউসিবহু শাইতান, যে ব্যক্তি দৈনিক কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করবে, শয়তান তার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। এই গেল সূরাতুল ইখলাসের ৮ নাম্বার উপকার। সূরাতুল ইখলাস পাঠের ৯ নাম্বার উপকার হলো এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার নিদর্শন, আল্লাহ তাআলাকে ভালোবাসার আলামত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল এক সাহাবীকে এক যুদ্ধ বাহিনীর, এক মুজাহিদ বাহিনীর নেতা হিসেবে প্রেরণ করলেন। তখন সে তার যুদ্ধের সাথীদেরকে নিয়ে যখনই নামাজ আদায় করতেন, তখন তিনি এই সূরাতুল ইখলাস দ্বারা তার নামাজকে শেষ করতেন। তারা যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, ফারাজাউ যালিকা, তারা যখন যুদ্ধ থেকে ফিরে আসলো, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা জিজ্ঞাসা উপস্থাপন করলেন। আল্লাহ রাসূল বললেন, তাকে জিজ্ঞাসা করো সে কেন এমন করত। ফাসআলুহু, তাকে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন যে এই সূরার মধ্যে আমার মহান রবের দয়াময় আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে, এজন্য এটা আমি পাঠ করতে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তাকে জানাই দাও হুব্বুল্লাহ, আল্লাহ তাকে কি করতেছেন, ভালোবাসতেছেন। তাহলে এই সূরা পাঠ করা ৯ নাম্বার ফজিলত বা ৯ নাম্বার উপকার আমরা জানলাম যে আল্লাহ তাআলাও আমাকে কি করবেন, ভালোবাসবেন। এবার আমরা মোটা দাগে সূরাতুল ইখলাস পাঠের 10টা ফজিলত জানব। এই 10টা ফজিলত কখন পাওয়া যাবে? যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন অজু অবস্থায় পবিত্রতা সহকারে 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, তার জন্য বিশেষ 10টা উপকার রয়েছে। ১ নাম্বার উপকার হলো আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা তার উপর বন্ধ করে দিবেন। ২ নাম্বার উপকার হলো আল্লাহ তাআলা তার রহমতের 300 দরজা খুলে দিবেন। ৩ নাম্বার উপকার হলো আল্লাহ তাআলা তার রিজিকের 300 দরজা তার জন্য খুলে দিবেন।
4 নাম্বার উপকার হলো আল্লাহ তাআলা মেহনত ছাড়া কষ্ট ছাড়া তার জন্য বিশেষ রিজিকের ব্যবস্থা করে দিবেন। 5 নাম্বার উপকার হলো 66 বার কোরআন খতমের সওয়াব দান করবেন। 6 নাম্বার উপকার হলো আল্লাহ তাআলার নিজের জ্ঞান থেকে তাকে জ্ঞান দান করবেন, আল্লাহ তাআলার নিজের ধৈর্য থেকে তাকে ধৈর্য দান করবেন, আল্লাহ তাআলার নিজের রহমত থেকে তার উপর রহমত দান করবেন। 7 নাম্বার উপকার হলো তার জন্য 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। 8 নাম্বার উপকার হলো জান্নাতে তার জন্য 20টা মহল 20টা বালাখানা তৈরি করবেন, যেই একটা বালাখানার জন্য 70,000 দরজা হবে, এমন বড় একটা করে বালাখানা তার জন্য বানায় দিবেন। 9 নাম্বার উপকার হলো কেউ যদি দৈনিক এই 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে সে 2000 রাকাত নফল নামাজ সওয়াব পড়া নফল নামাজ পড়ার সওয়াব পাইবেন। 10 নাম্বার উপকার হলো এমন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 200 বার পড়ে মারা যায় তাহলে তার জানাজার মধ্যে 1,10,000 ফেরেশতা উপস্থিত হইবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো যদি আমরা দৈনিক সূরাতুল ইখলাস কয়বার পাঠ করি? 200 বার পাঠ করি, ওই অবস্থায় পাঠ করি, তাহলে আমাদের জন্য এই বিশেষ উপকার রয়েছে। এখন সর্বশেষ একটা কথা বলবো, এই যে এত সওয়াব এত উপকার বলা হয়েছে এটা আমরা কখন পাবো? যদি আমরা বলি যে হুজুর তো বলছে সূরা কুল হুয়াল্লাহ পড়লেই আমাদের জান্নাত নিশ্চিত, তাহলে আমাদের আর নামাজ লাগবে না, আমাদের অন্য কিছু লাগবে না, এইটা ভাবলে আমাদের চলবে না। যদি শুক্রবার দিন যদি আমাদের মসজিদ ভরে আর অন্য ওয়াক্তে যদি আমাদের মসজিদ খালি থাকে, যতই আমরা সূরাতুল ইখলাস পাঠ করি আমাদের সওয়াব একটুও হবে না। এই জন্য এই সওয়াবগুলো পেতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার যে ফরজ বিধানগুলো আছে, আল্লাহ তাআলার যে বিশেষ নির্দেশনাগুলো আছে, এগুলো আমাদেরকে আগে পালন করতে হবে। তারপর যদি আমরা এই সূরাতুল ইখলাস পাঠ করি তাহলে ইখলাসের এই যে বিশাল যে ফজিলত, ছোট্ট একটি সূরা কিন্তু কত মর্মার্থ কত বিশাল ফজিলতপূর্ণ একটি সূরা, এই সূরার ফজিলতগুলো আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদের সকল